আমার ডান হাতের এই যে এই আঙ্গুলটার নখটা টেনে উঠাই ফেলছে। তারপর আমাকে থামাইতে পারতেছে না দেখে আমার মাথার পিছন দিকে বাড়িয়ে দিছে। আমি ওই সাথে সাথে জিজ্ঞাসা করছি আপনার বাসায় কি আপনার আম্মু আব্বু বা ভাই বোন আছে কিনা। আমি স্কুলের একজন শিক্ষার্থী, অনেকে আমাকে বলছে যে তুমি একজন স্কুল শিক্ষার্থী, তোমার ওখানে প্রয়োজন কি। আমার হয়তো বা প্রয়োজন নেই, আমার সিনিয়র আপু ভাইয়াদের প্রয়োজন আছে, ওনারা চাকরি পাচ্ছেন না, বেকারত্বটা বাড়তেছে আমাদের দেশে। তো 14 তারিখ রাতে আম্মুকে অনেক চেষ্টা করছি, বের হতে দেয়নি। কিন্তু আমি 15 তারিখ থেকে আমি মিথ্যা কথা বলে বের হয়েছি ওখান থেকে, যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, আমার পার্শ্ববর্তীতে আমার ফ্রেন্ডের বাসায়। বাট আমি ওখানে না গিয়ে বাসা থেকে বের হয়ে আমি ভাইয়াকে কল দিলাম, ভাই আপনি কোথায়। ভাইয়া বলতেছে বাসায়। আমি বলছি ভাইয়া আজকে তো প্রোগ্রাম আছে। ভাইয়া বলতেছি না তোমাকে আমি নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ, ঝামেলা হতে পারে। আমাকে অনেক বুঝাইছে, প্রায় 1 ঘন্টা ধরে বুঝাইছে। আমি বলছি না আমি যাবই। তো ওখান থেকে গেলাম, আমি টিএসসিতে গেলাম ভাইয়ার সাথে। টিএসসিতে যাওয়ার পর আধা ঘন্টা প্রায় ওখানে মানে অনেকক্ষণ স্লোগান দিয়েছিল। ওখান থেকে পরে হচ্ছে হলের দিকে গেছে, যাওয়ার পর ওখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। প্রথম ইটটা লাগছে, লাগার পর আমি আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, কিন্তু লাস্ট দিকে এসে ভিসি চত্বরে আমাকে ধরছে। ধরার পরেও আমাকে অনেক খারাপ ভাষায়, আমি জানি না কেউ কাউকে এভাবে গালি দেয় কিনা, যে গালি আমাকে দেওয়া হয়েছে। আমি ওই সাথে সাথে জিজ্ঞাসা করছি আপনার বাসায় কি আপনার আম্মু আব্বু বা ভাই বোন আছে কিনা। আমি ওই মার খাওয়ার ভিতরে জিজ্ঞাসা করতেছি ওনাদেরকে যে আপনার বাসায় কি বোন আছে, মা আছে। আপনি হয়তো বা আমাকে গালি দিচ্ছেন না, আপনি আপনার মাকে গালি দিচ্ছেন। তো ওখান থেকে আমাকে এটা বলার পর আমি যে হাত দিয়ে কথা বলতেছি, আমার ডান হাতের এই যে এই আঙ্গুলটার নখটা টেনে উঠাই ফেলছে। ওনাদের হাতে কি জানি একটা ছিল, আমি শিওরলি বলতে পারবো না, এই হাতের নখটা উঠাই ফেলা হয়েছে আমার। তারপর আমাকে থামাইতে পারতেছে না দেখে আমার মাথার পিছন দিকে বাড়িয়ে দিছে। বাট ভাগ্যবশত আমার মাথা ফাটে নাই। বাট এখন হচ্ছে যে আমার সমস্যা দেখা দিছে, আমি এখন চুলও কেটে ফেলা লাগছে এতটুকু পর্যন্ত, আমি এখন হিজাব করে ঘোরা লাগে। এমন হয়েছে আমার বিষয়টা। থাকতাম হাজী সেলিমের এরিয়ায়, হাজী সেলিমের এরিয়ায় থাকি। পরে হচ্ছে 4 তারিখ, যেদিন 4 আগস্ট আমি আবারও বেরিয়েছি, কিন্তু এর ভিতরে আরো বেরিয়েছি যখন আমি স্বেচ্ছাসেবক দল হিসাবেও কাজ করছি ঢাকা মেডিকেলে। কিন্তু মুখ বেঁধে আমার কাজ করা লাগছে, কারণ যেহেতু আমাকে অনেকবার দেখা হয়েছে, অনেকেই চিনছে। আমার বাসা থেকে, গ্রামের বাড়ি থেকে আমার বাবাকে হুমকি দামকি অনেক দিছে। আমার আম্মুকেও বলা হয়েছে, আমার আপন কাজিন হয়, উনিও বলছে। তো আমার আম্মুকে বলছে দেখেন মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দিবেন, কয়দিন পর তো বিয়ে দিয়ে দিবেন, ও যে আন্দোলন করতেছে ভুক্তভোগী তা আমরা হওয়া লাগবে। তা আমার আম্মু উত্তর দিছে যে মেয়ে কি আপনার না আমার, আমি মেয়ে বড় করতেছি, আমি কি জানি না আমার মেয়ে কোনটা সঠিক কোনটা ভুল, ও বুঝতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।